পাবনায় ১.৫ মাসে ৮ খুন, আইন শৃঙ্খলার অবনতিতে উৎকণ্ঠা। পাবনা থেকে আমাদের প্রতিনিধি পলাশ হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হঠাৎ করে হত্যাকাণ্ড বাড়ছে উত্তরের জেলা পাবনায়। গত ১.৫ মাসে জেলায় ঘটেছে ৮টি হত্যাকাণ্ডের ঘটনা, যার মধ্যে নভেম্বর মাসে ২৪ দিনে ৬টি হত্যাকাণ্ড ঘটেছে আর অক্টোবর মাসে ঘটেছে ২টি। তবে একটি মৃত্যু নিয়ে পুলিশ এখনো সন্দিহান হত্যা নাকি অপমৃত্যু। তবে সম্প্রতি ২ দিনের ব্যবধানে ঘটেছে ৩টি হত্যার ঘটনা। এসব হত্যাকাণ্ড ছাড়াও বেড়েছে ছিনতাই, সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট, অপমৃত্যু সহ নানা অপরাধ। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে জনমনে ভর করছে উদ্বেগ, উৎকণ্ঠা। ৫ আগস্টের পর পুলিশ এখনো পুরোপুরি মাঠে সক্রিয় না থাকার সুযোগে অপরাধ বাড়ছে বলে মনে করছে নাগরিক সমাজের প্রতিনিধিরা। জেলা পুলিশ ও গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী গত ১৬ নভেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে নিজের মাছের খামারে যাচ্ছিলেন পাবনা সদর উপজেলা মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন। প্রতিমধ্যে বেতেপাড়া মোড়ে পৌঁছলে হেমায়তপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুমতাজ আলী এবং তাদের লোকজন জালালকে কুপিয়ে হত্যা করে। পরদিন ১৭ নভেম্বর রাতে পাবনা শহরে তুষার হোসেন নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সে ২০২৩ সালের ২১ অক্টোবর স্কুল ছাত্র সিয়াম হত্যা মামলার প্রধান আসামি ছিল তুষার। অপরদিন ১৮ নভেম্বর সকালে ঈশ্বরদীর রূপপুরে প্রকাশ্য দিবালোকে ওয়ালিফ হোসেন মানিক নামে এক যুবলীগ কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ২০২৩ সালের ১৭ জুন ছাত্রলীগ কর্মী তাফসির আহমেদ মনা হত্যা মামলার আসামি ছিলেন তিনি। জামিনে বের হয়ে প্রতিপক্ষের হাতে প্রাণ হারান মানিক। ২৪ নভেম্বর দিবাগত রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হাতে খুন হন বাকুল মিয়া। চরমপন্থী জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরেও শেষ রক্ষা হল না তার। এছাড়া গত ৮ নভেম্বর সকালে আতাইকুলা থানার গঙ্গারামপুর এলাকা থেকে আসিফ হোসেন নামে মানসিক ভারসাম্যহীন যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। আগের দিন ৭ নভেম্বর রাতে এলাকায় একটি জলসা শুনে বাড়ি ফেরার পথে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। ২৯ অক্টোবর বিকেলে নিখোঁজ হয়েছিলেন আতাইকুলার ভ্যান চালক রবিউল ইসলাম। ৪ দিন পর ১ নভেম্বর সকালে তার মরদেহ তৈলকুপি গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। দুর্বৃত্তরা তাকে হত্যার পর তার ভ্যানটি নিয়ে লাশ গুম করার জন্য পুকুরের পানিতে ফেলে দেয়। অপরদিকে গত ১০ অক্টোবর সকালে ঈশ্বরদীতে লিচু বাগান থেকে নয়ন হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ইলেকট্রিক্যাল মেকানিক ছিলেন। নিহত নয়নের মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখে পুলিশের প্রাথমিক ধারণা চাকু দিয়ে খুঁচিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করা হয় তাকে। এসব হত্যাকাণ্ড ছাড়া গত ৩০ অক্টোবর সুজানগরের নাজিরগঞ্জ ফেরিঘাট এলাকার পদ্মা নদী থেকে মুকুল হোসেন নামে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। মুকুল হোসেন কুষ্টিয়ার কুমারখালী থানার এএসআই ছিলেন। ৩১ অক্টোবর সকালে সুজানগর উপজেলার সাতবাড়িয়ার সিংহনগর স্কুলের সামনে পদ্মা নদীর তীরে ১২ বছরের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ১ নভেম্বর বিকেলে একই উপজেলার সাতবাড়িয়ার কাঞ্চন পার্কের সামনে ভাসমান অবস্থায় ২২ বছরের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। রাজনৈতিক বিরোধীর বলে হেমায়তপুরের জালাল উদ্দিনকে হারিয়ে দিশেহারা স্বজনরা। এই বিষয়ে নিহত জালালের স্ত্রী সালমা খাতুনের অভিযোগ, স্থানীয় কবরস্থানের কমিটি গঠন নিয়ে জালালের উপর ক্ষুব্ধ হয় মুমতাজ ও তার লোকজন। কমিটিতে স্থানীয় বাসিন্দাদের প্রাধান্য দিয়েছিলেন জালাল। মুমতাজের কথা শোনেননি, সেই ক্ষোভের আগুনে প্রাণ দিতে হলো তাকে। হত্যাকাণ্ডের পর মামলা হলে পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন জালালের ছেলে লাবু হোসেন। জড়িতদের ফাঁসির দাবি জানান তিনি। কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ায় আতঙ্কে থাকতেন নিহত তুষারের মা তাসলিমা খাতুন। তাকে ফেরানোর চেষ্টা করেও বাঁচাতে পারেননি একমাত্র ছেলেকে। তিনি বলেন, সিয়াম হত্যার সময় তার ছেলে তুষার বন্ধুদের সাথে গিয়েছিল। ওই সময় মারামারিতে রক্তাক্ত হয়েছিল তুষার। পুলিশ তাকে সে অবস্থায় গ্রেফতার করাই হয়ে যায় ১ নম্বর আসামি, কিন্তু তার ছেলে হত্যা করেনি বলে দাবি করেন। তুষারের বোন আশা খাতুন বলেন, আমার ভাই হত্যার সাথে জড়িত কিনা বা সে হত্যা করেছে কিনা তা প্রমাণ হবে আদালতে, আইনে তার বিচার হবে। তাই বলে হত্যার বদলে হত্যা কোনো সমাধান হতে পারে না। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান তিনি। শুধু জালাল, তুষার বা মানিকই নয়, গত ১.৫ মাসে পাবনা জেলায় মোট হত্যাকাণ্ড ঘটেছে ৭টি। এর মধ্যে অক্টোবর মাসে ২টি আর নভেম্বর মাসের প্রথম ১৫ দিনে ঘটেছে ৫টি হত্যাকাণ্ড। এর মধ্যে একটি মৃত্যু মামলা নিয়ে সন্দিহান পুলিশ। হত্যা না অপমৃত্যু সেটি নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও রয়েছে বেশ কিছু অপমৃত্যু, ছিনতাই, হামলা, ভাঙচুর, লুটপাট ও সংঘর্ষের মতো নানা অপরাধমূলক ঘটনা। বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও মাদক ব্যবসা।
এসব ঘটনায় উদ্বেগ আর উৎকণ্ঠায় সাধারণ মানুষ। সুশাসনের জন্য নাগরিক পাবনার সভাপতি আব্দুল মতিন খান মনে করেন, 5 আগস্টের পর পুলিশ প্রশাসন এখনো মাঠে পুরোপুরি সক্রিয় না থাকার সুযোগ নিচ্ছে অপরাধীরা। যখন অপরাধীর বিচার হবে না, তখন অন্য অপরাধীরা আরও উৎসাহী হবে। প্রশাসন এখনো লাগাম টেনে না ধরলে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান বলেন, অতীতের রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় পাবনা জেলার প্রতি মাসে সাধারণত 4 থেকে 5টি হত্যা মামলা হয়ে থাকে। চলতি নভেম্বর মাসে 5টি মামলা হয়েছে, তার মধ্যে 4টি হত্যা মামলা হয়েছে, আর একটি মৃত্যুর মামলা। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বোঝা যাবে সেটি হত্যা নাকি অপমৃত্যু, সেটি সন্দেহজনক হিসেবে আছে। ইতোমধ্যে প্রায় সবগুলো মামলার রহস্য উদ্ঘাটন হয়েছে এবং অনেক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রেজিনুর রহমান আরও বলেন, প্রতি মাসে পাবনা জেলার মামলা পর্যালোচনা করলে সহজে বোঝা যায় এগুলো স্বাভাবিক একটি বিষয়। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। পুলিশের উপর আস্থা রাখুন। 5 আগস্ট পরবর্তী সংকট কাটিয়ে পুলিশ আরও বেশি সক্রিয়ভাবে কাজ করছে। মানুষের আস্থা হারানোর এখানে কিছু নেই। জেলা পুলিশের তথ্য অনুযায়ী গত 1.5 মাসে পাবনায় 7টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি 60 জন, আর গ্রেফতার করা হয়েছে 11 জনকে। বেশিরভাগ হত্যাকাণ্ড পূর্ব বিরোধ, রাজনৈতিক বিরোধ ও প্রতিশোধ পরায়ণ হয়ে ঘটেছে। জান্নাতুল আফসানা, CNF টিভি। CNF টিভি, আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ।